ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে গল্পের আড্ডা হবে। তো বলে দেই, আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এবং নিজবলেল গ্রাম, এবং আমার হাদিয়া 315, 555, 515 এবং 1015 টাকা। এবং যাদের গুরুবিদ্যা ডায়েরি লাগবে গুরুবিদ্যা ডায়েরি নিতে পারেন, এবং যাদের সাধনকৃত তসবি লাগবে নিতে পারেন, 5 কলি টুপি নিতে পারেন, এবং যাদের বিদ্যা শিক্ষার ইচ্ছুক তারা বিদ্যা শিক্ষাও নিতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা দেওয়া আছে সমস্ত বিদ্যাই অরিজিনালভাবে কাজ করে। আর যাদের জিন লাগবে একটা জিন দিব, সর্বপ্রথম 1015 টাকা পাঠায় দিবে, তারপরে 1100 টাকা পাঠায় দিবে জিন যাওয়ার পর। তো মূল যে বিষয়টা এটা হলো 2 টাকা দিলে দিন, না হলে বেয়াদবি করিস না, এটা হলো গল্পের মূল পয়েন্ট। তো একটা ছাত্র ছিল, ছাত্রের প্রচুর টাকা ছিল, ওর বাপের প্রচুর টাকা ছিল। তো ও পড়া পারছিল না, একটু বেয়াদবি করছিল, যে কারণে স্যার ওকে মারছিল, ও আরও উল্টে ধরে স্যারকে মারছিল। তো মারার ফলে ওর বাপের তো প্রচুর টাকা, ওরও প্রচুর টাকা। তো স্যার কিছু বলেনি, স্যার শুধু একটাই বলছে যে তুই জীবনে কিছু করতে পারবি না। তারপরে ও শুধু মোটর সাইকেলে ঘুরে বেড়ায় লেখাপড়া বাদ দিয়ে। হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পর একটা পা ভেঙে যায় এবং ওই পাটা ওর কেটে ফেল দেওয়া লাগে। তো ওর আর একটা পা থাকলো। তো তারপরও মোটর সাইকেল চালায়। তো চালানোর পর হঠাৎ করে আরেকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পর এমন অবস্থা হয়ে গেছে, শুধুমাত্র ওর চিকিৎসার পেছনে বহুত টাকা চলে গেছে। ওর যত টাকা ছিল, যত ধন সম্পদ ছিল, সমস্ত কিছু নিয়ে হয়ে গেছে। তারপর থেকে ওই যে ট্রলি আছে, ওই ট্রলি করে ও ভিক্ষা করত এবং সবাইকে বলতো যে 2 টাকা দিলে দে, না হলে বেয়াদবি করিস না। তো আমি এটা শুনছিলাম যে চাচা এইটা করার কারণ কি, যে 2 টাকা দিলে দে, না হলে বেয়াদবি করিস না। তখন বলছিল যে এই ঘটনা আমার জীবনের সাথে ঘটে গেছে। তো ওই জন্য আমি ওদেরকে বলি যে 2 টাকা দিলে দি, না হলে বেয়াদবি করিস না। তার কারণ হঠাৎ করে যদি মন থেকে বদদোয়া চলে যায়, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তো এই কারণেই আমি বাবা বলি যে 2 টাকা দিলে দে, না হলে বেয়াদবি করিস না। তো এটা অরিজিনাল এবং সত্য ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।